নমস্কার, সকলকে ভাষা প্রবোধে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা ঋতু ও আবহাওয়া ও তারপরে পরিবার ও পেশা এই 4 বর্গের ভোকাবুলারি আলোচনা করব। আগের ভিডিওটিতে আমরা যানবাহন, শহর এই জাতীয় ভোকাবুলারি আলোচনা করেছি এবং তার আগে খাবার দাবার নিয়ে দেখেছি। তো এই ভিডিওটিতে ঋতু আবহাওয়া অর্থাৎ প্রকৃতি সংক্রান্ত শব্দগুলির মধ্যে আমরা যাব। ঋতু, ঋতুকে মারাঠিতে ঋতুই বলা হয় এবং তার মধ্যে আসে শীতকাল। শীতকালকে বলা হয় হিওয়ারা। হিওয়ারা, ঠিক আছে, হিওয়ারা। গরমকালকে বলা হয় উনহারা। উনহারা, দিস ইজ সামার। বর্ষাকালকে বলা হয় পাওসারা। পাওসারা, ঠিক আছে। বসন্তকাল হচ্ছে বসন্ত, শরৎকাল হচ্ছে শরৎ। আবহাওয়াকে বলা হয় হাওয়ামান। হাওয়ামান। বাতাস হচ্ছে হাওয়া। তো এটা মনে রাখা সহজ, ওই জন্য আমি এটাকে আর পিঙ্ক কালারে হাইলাইট করিনি। পাউসারাতে অর্থাৎ বর্ষাকাল, তো পাউস মানে হচ্ছে বৃষ্টি, পাউস। ঢগ মানে হচ্ছে মেঘ। ঢগ মানে হচ্ছে মেঘ। সূর্য হচ্ছে সূর্য। চাঁদ হচ্ছে চন্দ্র। তারা হচ্ছে তারে। এখানে তারে কিন্তু বহু বচন। এবার একটা শব্দ যেটা আমাদের সঙ্গে গোলাতে পারে, সেটা হচ্ছে যে আমরা বাদল বলতে একটা অন্য কিছু বুঝি, ঠিক, কিন্তু মারাঠিতে ওয়াদার মানে হচ্ছে ঝড়, ঠিক আছে। ওয়াদার মানে হচ্ছে ঝড়, আর ওয়ারা মানে হচ্ছে বাতাস। তো গার বারে ভাতাত মানে হচ্ছে ঠান্ডা বাতাস বয়। আমি এখানে এই ভিডিওটিগুলোতে ভোকাবুলারি আলোচনা করছি ঠিকই, এবং আপনাদেরকে কোনো রকম পরীক্ষা বা টেস্ট দিচ্ছি না, কিন্তু আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি আপনাদেরকে একটা কম্প্রিহেনশন দেবো, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবো, যার মধ্যে আপনাদের ভোকাবুলারিও আমি টেস্ট করব। সো সেই ভিডিও অবধি আপনারা এই ভোকাবুলারি সিরিজটা দেখতে থাকুন। উইজ, উইজ অর্থাৎ বিদ্যুৎ, ঠিক আছে, বিদ্যুৎ। গডগডাট, গডগডাট মানে হচ্ছে বজ্রধ্বনি। তো বিজাচি গডগডাট মানে হচ্ছে বিদ্যুতের বজ্রধ্বনি, বা গডগডাট বললেও লোকজন বুঝে যাবে যে এটা বজ্রধ্বনির কথাই বলা হচ্ছে। এরপর হচ্ছে দাও, দাও মানে হচ্ছে শিশির। ধুকে, ধুকে অর্থাৎ কুয়াশা। ধুকে অর্থাৎ কুয়াশা। গরম অর্থাৎ গরম। গরম হচ্ছে গরম। এবার একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বাঙালিরা হিন্দি বলার সময় এই ভুলটা করে থাকে। সেটা হচ্ছে যে যে শব্দগুলো একদম হিন্দির সঙ্গে বাংলা ম্যাচ করে সেগুলোকে বাংলা উচ্চারণেই বলে দেওয়া। আমি যেমন এই ভিডিওটিতেও একটু করছি, কিন্তু আমি সেইটার সম্বন্ধে আপনাদেরকে অবগত করাতে চাই যে যখনই আপনারা এমন কোনো শব্দ বলবেন যেটা বাংলার সঙ্গে একদম ম্যাচ হচ্ছে, তখন সেটাকে বাংলা উচ্চারণে বলা অ্যাভয়েড করবেন। কারণ সেটাতে আপনাদের অ্যাকসেন্টটা পুরোপুরি এক্সপোজড হয়ে যায় এবং দ্যাট ডাজন্ট সাউন্ড গ্রেট উইথ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। যখন আপনি বাংলা বলবেন তখন বাংলা অ্যাকসেন্টে বলুন, যখন অন্য ভাষায় বলবে তখন সেই ভাষার যে প্রপার অ্যাকসেন্ট সেটাই বলা উচিত। তো এখানে এটা বলা উচিত গরম, ঠিক আছে, নট গরম। গরম বাংলায় বলবো, ঠিক আছে। ঠান্ড, ঠান্ড মানে হচ্ছে ঠান্ডা। ওলে, ওলে অর্থাৎ ভেজা। অলা কাচরা মানে হচ্ছে ভেজা, যে বর্জ্য, আবর্জনা, ঠিক আছে, ভেজা আবর্জনা। আপনি যদি কোনো সোসাইটিতে থাকেন বা বড় কোনো ফ্ল্যাটে থাকেন, সেখানে আর দুটো আলাদা আলাদা ডাস্টবিন থাকবে। একটা হচ্ছে অলা কাচরা আর একটা হচ্ছে শুকা কাচরা। তো অলা কাচরা মানে হচ্ছে যদি আপনার কোনো তরকারি বা কোনো ভেজা আবর্জনা থাকে সেটা ফেলার জন্য। তো এই জিনিসটার জন্য এই শব্দটা আপনাকে মনে রাখতে হবে, অলে, ওলে। এবার হচ্ছে কোডে, কোডে অর্থ শুকনো। তো শুখা অর্থ তো শুকনো বোঝে, কোডে অর্থ তো শুকনো বোঝানো হয়। এবার আমরা দেখব সময় সংক্রান্ত শব্দ। তো সময়ের মধ্যে প্রথম আসে দিন। দিনকে বলা হয় দিবস। তো এর মধ্যে সপ্তাহে 7খানা দিন আসে। তো সপ্তাহে 7টি দিনের মধ্যে আমাদের বাংলার সঙ্গে প্রায় সব শব্দগুলি একই রকম। সোমবার, মঙ্গলবার, বুধবার, গুরুবার, বৃহস্পতিবার হচ্ছে গুরুবার, শুক্রবার, শনিবার, রবিবার। মাস, মাসকে বলা হয় মহিনা। যেহেতু মারাঠিরা চান্দ্রীয় ক্যালেন্ডার ফলো করে, লুনার ক্যালেন্ডার ফলো করে, সেই অনুযায়ী ওদেরও বৈশাখ জ্যৈষ্ঠ সব রয়েছে।
এবং প্রায় সব মাসগুলির নামই সেম, খালি দুটো মাস আলাদা। তো সেগুলি আমরা দেখব। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, শ্রাবণ, ঠিক আছে, না শ্রাবণ, শ্রাবণ, ভাদ্রপদ, ভাদ্রপদ হচ্ছে ভাদ্র মাস, তো এইটা শব্দটা কিন্তু একটু আলাদা। আশ্বিন, আশ্বিন, কার্তিক, কার্তিক, মার্গশীর্ষ, আমরা যেটাকে অগ্রহায়ণ বলি সেটা এরা মার্গশীর্ষ বলে। পৌষ, মাঘ, ফাল্গুন। এবার আমরা দেখব দিনের সময়। দিবসাচী বের, দিবসাচী বের, পাহাট, পাহাট মানে হচ্ছে ভোর, সকার, সকার মানে হচ্ছে সকাল, দুপার, দুপুর, সন্ধ্যাকার, সন্ধ্যাকার মানে হচ্ছে সন্ধ্যাবেলা, রাত্র, মধ্যরাত্র। এবার আমরা দেখব পরিবার ও সম্পর্ক। এখানে এই ভিডিওটির মধ্যে পরিবার ও সম্পর্ক আলোচনা করার কারণ এটাই যে যেহেতু অধিকাংশ যে ভোকাবুলারি আমরা এতক্ষণ দেখলাম অনেকগুলোই বাংলার সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাই আমি এই ভিডিওটিতে আরও বাড়তি কিছু আলোচনা করে দিতে চাই যাতে আমার ভিডিও সংখ্যা কম হয় সিরিজে। তবে পরিবার ও সম্পর্কের মধ্যে সবার প্রথমে আসে মা। মা হচ্ছে আই। আপনারা যখন হিন্দি সিনেমা দেখে থাকবেন অনেকবার এই কথাটা হয়তো শুনেছেন, আই। তো আই মানে হচ্ছে মা। বাবা হচ্ছে বাবা, ভাউ অর্থাৎ ভাই। তো অনেকে রাস্তায় আপনি যদি নর্মাল লোকজনের সঙ্গে কথা বলেন, কেউ কেউ আপনাকে ভাও বলতে পারে। আপনার কোনো মারাঠি বন্ধু থাকলে সে আপনাকে ভাও বলতে পারে, তো তার মানে হচ্ছে ভাই। বহিন, বহিন মানে হচ্ছে বোন। আজোবা, আজোবা মানে হচ্ছে ঠাকুরদাও হতে পারে, ঠাকুরমাও হতে পারে, কিন্তু এখানে সচরাচর অনেকে বাবার বাবা বলে, তো আমরা যেটাকে ঠাকুরদা বলি সেটাকে আজোবা বলে। অনেকে মায়ের বাবাকেও আজোবা বলে, অসুবিধা কিছু নেই, কিন্তু যাতে কনফিউশন না হয় সেই জন্য মায়ের বাবা বা দাদুকে অনেকে আইচে বাবা বলে, ঠিক আছে, আইচে বাবা, আইচি আই, এরকম বলে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। আজোবা বললে অসুবিধা নেই, আজোবা, আজি। নাতু অর্থাৎ নাতি, নাত অর্থাৎ নাতনি। মামা হচ্ছে মামা। মাউসি, মাউসি মানে হচ্ছে মাসি। কাকা অর্থাৎ কাকা, কাকু অর্থাৎ কাকি। এখানে একটা জিনিস কিন্তু একটু গোলাতে পারে বাঙালিদের সঙ্গে, কারণ আমরা কাকুকে কাকু বলি, ঠিক আছে, কাকু অর্থাৎ আমরা পুরুষ বোঝাই, কিন্তু এখানে কাকু কিন্তু কাকি কেন? কারণ নিচে আরেকটা দেখব, শাশু, শাশু অর্থাৎ শাশুড়ি। তো এখানে শাশু কিন্তু ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ, তো এখানে কাকুও কিন্তু স্ত্রীলিঙ্গ। তো সেই সেন্সে দুটো স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, নট দ্যাট সেন্স, মানে সেই লিঙ্গুইস্টিক যে এন্ডিং সেই হিসেবে বলছি আমি। মুলগা ছেলে, মুলগি মেয়ে, আমরা আগেই দেখেছি শব্দগুলো। নওড়া, নওড়া মানে হচ্ছে স্বামী। ভাইকো, ভাইকো মানে হচ্ছে স্ত্রী। শাসরা মানে হচ্ছে শ্বশুর, তো শ্বশুরের সঙ্গে কথার কিন্তু ম্যাচ খায়। শাশু, শাশু অর্থাৎ শাশুড়ি। তো হিন্দিতেও কিন্তু শাশুমা কথাটা চলে, ঠিক আছে, তো এই জন্য এই দুটো হচ্ছে মনে রাখতে হবে, শাশু আর কাকু। এবার হচ্ছে জাওয়াই, জাওয়াই মানে হচ্ছে জামাই। সুন, সুন মানে হচ্ছে বৌমা, ঠিক আছে। এবার যেহেতু আমরা পরিবার দেখলাম, আমরা এরপরে পেশা দেখেই নিতে পারি, লোকজন সংক্রান্ত শব্দ যেহেতু। তো এখানে যে শব্দগুলি খুব কমন সেগুলোর আমি আর হাইলাইট করিনি। শিক্ষক মানে হচ্ছে শিক্ষক, ডক্টর মানে হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, ওয়াকিল মানে হচ্ছে উকিল, পুলিশ অর্থাৎ পুলিশ, শ্বেতকারী, শ্বেতকারী অর্থাৎ কিন্তু কৃষক, ঠিক আছে, শ্বেতকারী অর্থাৎ কৃষক, দোকানদার হচ্ছে দোকানদার, কারিগির, কারাগির, কারাগির অর্থাৎ কারিগর, সে মৃৎশিল্পী হতে পারে, কোনো লোহার কিছু বানানো সেই কারিগরও হতে পারে। কারিগর ইজ এ কাইন্ড অফ জেনারেল শব্দ। তো কারাগির, কারাগির ইজ কারিগর। ড্রাইভার, ড্রাইভার। কারকুন, কারকুন অর্থাৎ কেরানি, ক্লার্ক। সাফাই কামগার, সাফাই কামগার মানে হচ্ছে জেন্ডার বা সাফাই কর্মী। নাই, নাই অর্থাৎ নাপিত। সুতার, সুতার অর্থাৎ ছুতার বা ছুতোর। লোহার, লোহার অর্থাৎ কামার, ঠিক আছে। আর তেলি, তেলি অর্থাৎ তেল পিষে যারা ইয়ে করেন সেই বর্গীয় লোকজন। তো যাই হোক, আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরেরটাতে।